যেখানে যাচ্ছি বলছে সরকারি চাকরি চাই, সরকারি চাকরি হলে বিয়ে হবে, তা না হলে হবে না। হ্যাঁ, সরকারি চাকরি একটা আমার রেডি করতেই হবে, ম্যানেজ করতে। আজকে রাজবাড়ি যাব, রাজবাড়ি গিয়ে যেমন যে কোনো একটা কাজ, সে ছাগল চড়ানি হোক আর ওই শুয়োর চড়ানি হোক, যে কোনো একটা সরকারি চাকরি আমাকে বের করতেই হবে। যাই দেখি রাজবাড়ির দিকে। মন্ত্রীমশাই, মহারাজ, আমার রাজ্যের সব কুশল তো? হ্যাঁ মহারাজ, কোথাও কোনো অসুবিধে নেই। মহারাজ 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 মহারাজ, কে 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 তুমি? মহারাজ, আমি রাজ্যের আপনার একজন এই ওই সাধারণ প্রজা, আমাকে বাঁচান আপনি মহারাজ, আপনি আমাকে বাঁচান। কেন, কি হয়েছে? কোনো বিপদ? বিপদ মানে কি, আমার কোনো কাজ নেই মহারাজ, আমাকে যে কোনো একটা সরকারি চাকরি দিন, তা না হলে কিন্তু আমি মরে যাব। সে কি? না না না, কোনো কাজ নেই এখন, কোনো চাকরি হবে না মহারাজ। মহারাজ, আপনার দুটি ভাই বড়ি, আমাকে আমাকে যে কোনো একটা সরকারি চাকরি দিন, আমার আর কিচ্ছু দরকার নেই। আপনার বেতন দিতে হবে না, খাওয়া দাওয়া দিতে হবে না, কিচ্ছু দিতে হবে না, শুধু একটা চাকরি। আশ্চর্য মহারাজ, মহারাজ ভালো তো, কোনো বেতন দিতে হবে না, খাওয়া দাওয়া দিতে হবে না, রেখে দেন, একবার রেখে দেখো না, কত ধানে কত চাল টের পাবে, চাকরিটা আগে দাও। আপনি বলছেন, কিন্তু ওকে কি চাকরি দেবো? কেন? আরে যখন কোনো কাজ নেই, বলেন না, ওই যে সমুদ্রেতে ঢেউ ওঠে, ওই বসে বসে ঢেউ গুনবে, আমাদের তো টাকা পয়সা দিতে হবে না। এটা মন্দ নয়। আচ্ছা শোন, তোকে সরকারি চাকরি দেওয়া হচ্ছে। মহারাজ, মহারাজ নাম ওই মহারাজ, আপনি আমাকে বাঁচিয়েছেন, আমাকে চাকরি দিয়ে আপনি বাঁচিয়েছেন, আপনি আমার মা, আপনি আমার বাবা, আমাকে বাঁচিয়েছেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওঠ ওঠ। তুই এক কাজ করবি, ওই যে সমুদ্রে যে ঢেউ ওঠে না, ওই ঢেউগুলো বসে বসে গুনবি, কেমন? আচ্ছা মহারাজ, ঠিক আছে। কিন্তু মহারাজ, কি হলো? আমি যে সরকারি চাকরি করছি তার একটা সার্টিফিকেট দিন, মানে একটা আই কার্ড। আশ্চর্য, বেতন টেতন নেবে না, আবার আই কার্ড? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোকে মন্ত্রীমশাই ওকে একটা আই কার্ড দিয়ে দেবেন, কেমন? আচ্ছা মহারাজ। আচ্ছা তাহলে হয়েছে। কিন্তু মহারাজ, আবার কি হলো? যারা সরকারি চাকরি করে তাদের বডিগার্ড থাকে, আমাকে দুটো বডিগার্ড দেন। আবার বডিগার্ড দিতে হবে? তা না হলে হবে কেন? হ্যাঁ, সরকারি লোক বলে কথা, যদি আমার কোনো বিপদ হয়ে যায়, এই জন্য দুটো বডিগার্ড দেন, সবসময় তারা আমার সঙ্গে থাকবে। বেশ, তাই হবে, তোমাকে দুটো বডিগার্ড দেওয়া হলো। যাও, এবার ওই সমুদ্রের পাড়ে বসে তুমি ওখানে বসে বসে ঢেউ গুনবে, যেন ভুল না হয়। না মহারাজ, কোনো ভুল হবে না, আমি সব 11 পাই টু পাই গুনে রেখে দেবো। আচ্ছা যাও, তাহলে যাও। হ্যাঁ যাচ্ছি, বডিগার্ড। আচ্ছা তুমি যাও, আমি বডিগার্ড পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে আসি মহারাজ। হ্যাঁ এসো এসো। পাগল নাকি? কোনো বেতন নেবে না, খাওয়া দাওয়া নেবে না, আবার সরকারি চাকরি করবে। দেখো তো, সমুদ্রের ঢেউ গুনবে, তার জন্য বডিগার্ড দিতে হবে। হ্যাঁ আচ্ছা চলুন চলুন, হ্যাঁ চলুন। মহারাজ, চাকরি যখন দিয়েছেন, বেতন তো আমার তুলতেই হবে। আমার নাম হচ্ছে ফটকে, মহারাজের মাথায় এমন দেবো চটকে মহারাজ যাবে ঘুরে। এই বডিগার্ড। হ্যাঁ বলুন।
যাও তোমরা এই সমুদ্রের এপার থেকে ওপার পর্যন্ত একটা শিকলটা নিয়ে দাও। আচ্ছা দিলাম। তারপরে ওখানে একটা পোস্টার লাগাও বড় করে, যে এখান থেকে জাহাজ যাবে না, এখানে জাহাজ দাঁড়িয়ে থাকবে, কারণ এখান থেকে জাহাজ চলে গেলে আমি ঢেউ গুনতে পারবো না। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমরা গিয়ে তাহলে ওই সাইনবোর্ড লাগিয়ে দিই আর ওই শিকলটা ফেলে দিই। হ্যাঁ, শিকলটা আগে ফেলো। মহারাজ আমাকে বোকা মনে করেছে, আমি বিনা পয়সায় চাকরি করব। সেটা ভেবেও না, আমাকে তো বেতন তুলতেই হবে। এইবার শিকলটাকে টানাই, তারপরে দেখছি মজা। দেখুন বাবু, এই যে শিকলটা নিয়েছি, বাহ সুন্দর হয়েছে। সাইনবোর্ডটা, হ্যাঁ সাইনবোর্ড ওই দেখুন টানিয়েছি বড় বড় করে। বাহ বাবা সুন্দর হয়েছে। এইবার ইনকামের রাস্তা বের করব। জাহাজ দাঁড়াও, দাঁড়াও, ওখানে ওখানে থামো। কেন বাবু, দেখতে পাচ্ছ না? হ্যাঁ ওই দেখো বড় বড় অক্ষরে লেখা রয়েছে, সাইনবোর্ডটা দেখতে পাচ্ছ না? কি দেখতে পাচ্ছ? হ্যাঁ বাবু দেখছি তো, যে এখানে সমুদ্রের ঢেউ গোনা হচ্ছে, জাহাজ এখান থেকে যাবে না। হ্যাঁ তাহলে বুঝতে পেরেছো, জাহাজ ওখানে দাঁড়িয়ে থাকবে। এটা হচ্ছে মহারাজের আদেশ, আমি সরকারি লোক, এই দেখো আমার আই কার্ড। হ্যাঁ আমি সরকারি চাকরি করছি। কিন্তু বাবু কদিন এই ঢেউ গুনতে লাগবে? তা কতদিন লাগবে তো বলা যাবে না, 6 মাসও লাগতে পারে, আবার 1.5 বছরও লাগতে পারে। হায় হায় রে, আমার জাহাজে যে সব কাঁচা মাল রয়েছে, সবজি, আলু, বেগুন, পটল, টমেটো, এই কফি টফি কত কিছু রয়েছে, এই 1-1.5 বছরের মধ্যে সব তো পচে নষ্ট হয়ে যাবে। কি আচ্ছা বাবু, এই কোনোভাবে কি যাওয়া যায় না? হ্যাঁ নিশ্চয়ই একটা সরু লাইন আছে। আচ্ছা বলুন না কি করা যায়, দাও কিছু দাও, কিছু দিলেই শিকল গুটিয়ে নেব, জাহাজ চলে যাবে। কত দিতে হবে? তোমার জাহাজে কত টাকার মাল আছে? তা ধরুন প্রায় 80-90 লাখ টাকার। তাহলে এক কাজ করো, 40 লাখ টাকা দাও। বাবু 40 লাখ, আমি মরে যাব, আমার ব্যবসায় লস হয়ে যাবে। তাহলে ওখানে দাঁড়িয়ে থাকুক, ওই 1-1.5 বছর লাগবে এই ঢেউ গুনতে, তখন যাবে। ওরে বাবা রে, তাহলে তো 1-1.5 বছরের মধ্যে সব মাল আমার নষ্ট হয়ে যাবে, 1 পয়সাও আসবে না। না না, 40 লাখ দিয়ে যদিও কিছু অর্ধেক পয়সা বাঁচানো যায়। এই ঠিক আছে বাবু, আমি এই 40 লাখ দিচ্ছি, হ্যাঁ আমাকে একটু যেতে দিন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই শিকলটা নিচু করো, জাহাজটা চলে যাক। হ্যাঁ জাহাজটা ছেড়ে দাও। আচ্ছা বাবু যান। এই আবার টেনে দাও, আবার টেনে দাও। ওই তো আর একটা জাহাজ আসছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। বাবু কি হয়েছে? আমরা তো সব দিন এখান থেকে যাতায়াত করি। হ্যাঁ এখন থেকে আর যাতায়াত করতে পারবে না। কেন বাবু, দেখতে পাচ্ছ না? হ্যাঁ ওই দেখো পোস্টারে কি লেখা রয়েছে, দেখো ভালো করে তাকিয়ে দেখো। সে কি? ও তো লেখা রয়েছে যে এখানে সমুদ্রের ঢেউ গোনা হচ্ছে, কোনো জাহাজ যেতে পারবে না। হ্যাঁ তাহলে বুঝেছো, ওখানে দাঁড়িয়ে থাকো। কিন্তু বাবু আমার জাহাজে অনেক মাল রয়েছে, সব নষ্ট হয়ে যাবে। তাহলে নষ্ট হয়ে গেলে আমি কি করবো? আমি একজন সরকারি লোক, বুঝেছো? আমাকে সরকার বলেছে এখানে বসে ঢেউ গুনতে, আমি ঢেউ গুনছি। তুমি ওই জাহাজ ছাড়লে ঢেউ নষ্ট হয়ে যাবে, গুনতে পারবো না, ওখানে দাঁড়িয়ে থাকো। বাবু বাবু হাত জোর করে বলছি, একটু দয়া করুন। হ্যাঁ দয়া, দয়া তুমি আমাকে করলে আমি দয়া করতে পারবো।
মানে মানে তুমি আমাকে কিছু দাও, তাহলে আমি ছেড়ে দেব। কত দিতে হবে? কত টাকার মাল আছে? তা ধরুন প্রায় 60-70 হাজার। 60-70 হাজার? তাহলে দাও, ওই 30 হাজার দাও। 30 হাজার? 30 হাজার দিলে লস হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে ওখানে দাঁড়িয়ে থাকো, কেমন? না বাবু, বাবু ঠিক আছে, আমি 30 হাজার দিচ্ছি, আপনি আমাকে ছেড়ে দিন। হ্যাঁ দাও 30 হাজার। হ্যাঁ, আমি সরকারি চাকরি করি। যান, চলে যান। এই চলো, আজকের মতো শেষ। হ্যাঁ, আবার কালকে সেখানে চেন ফেলতে হবে। আচ্ছা চলেন বাবু। আর শোনাই, এই নে, কত পেলাম আজকে? ওদিকে 40 লাখ আর এদিকে 30 হাজার। তাহলে 40 লাখ আমার থাকুক, আর তোদের এই 30 হাজার দিচ্ছি, কেমন? এই আমরা সরকারি এই মানে বেতনও পাবো, আবার দেখ উপরে ইনকাম আছে। ওরে খুব ভালো হয়েছে। এই লোকের পিছন ছাড়া যাবে না, বুঝলি? এই লোকের পিছনে থাকতে হবে, তাহলে আমরা দাঁড়িয়ে যেতে পারবো। এই শালার ভীষণ বুদ্ধি আছে। আচ্ছা চলে এসো, চলে এসো তোমরা। মহারাজ কাকে চাকরি দিয়েছেন? কেন, কি হয়েছে? আমি আজকে ঘুরতে ঘুরতে গিয়েছিলাম, ঘুরতে ঘুরতে গিয়ে দেখি আপনার রাজবাড়ির থেকে ও বড় বাড়ি হাঁকিয়েছে। সে কি? ওকে তো কোনো বেতন দেওয়া হয় না, ও টাকা পাইছে, টাকা কোথায় পাচ্ছে? তা তো বলতে পারবো না। গিয়ে দেখুন আপনার যে রাজবাড়ি, এই রাজবাড়ির থেকে বড় রাজবাড়ি ও বানাচ্ছে। আশ্চর্য। আচ্ছা ওকে ডাক করুন তো। আচ্ছা ঠিক আছে, এই ওই পল্টুকে পাঠিয়ে দাও তো। মহারাজ, মহারাজ আমাকে ডেকেছেন। আচ্ছা, আমি তোকে বেতন দেই না, খাওয়া দাওয়া দেই না, তুই টাকা পয়সা কোথায় পাচ্ছিস? কেন? তুই যে আমার বাড়ির থেকে বড় বাড়ি বানিয়েছিস, টাকা কোথায় পেয়েছিস? মহারাজ আমি সরকারি চাকরি করি না, আমার এখন কত দাম। মানে বেতন দেন না যখন, আমাকে তো একটা ইনকামের রাস্তা বের করতে হবে। তা কি ইনকাম করছিস? কেন? আপনি সমুদ্রের ঢেউ গুনতে বলেছেন, আমি সমুদ্রের শিকল ফেলে এপার ওপার পর্যন্ত আটকে দিয়েছি। এবার ওদিক দিয়ে যত জাহাজ আসছে সব জাহাজ আটকে দিচ্ছি। তারপরে তারপরে ওরা এসে আমার কাছে অনুনয় বিনয় করছে, ছেড়ে দিন ছেড়ে দিন ছেড়ে দিন। আমি বলছি ছেড়ে দিলে ওই ঢেউ গুনতে পারবো না, ঢেউ নষ্ট হয়ে যাবে, মহারাজের আদেশ, আমি ঢেউ গুনছি, জাহাজ ছাড়া যাবে না। তখন ওরা খুশি হয়ে আমাকে যে টাকা দেয়, আমি সেই টাকা নিই। ওরে হারামজাদা, হ্যাঁ এই কাকে চাকরি দিয়েছি? মন্ত্রী মশাই, এখন কি করা যায়? মহারাজ ওকে বাইরে কোনো কাজ দেওয়া যাবে না। এক কাজ করুন, এই রাজবাড়ির মধ্যে মানে প্রাসাদেই রাখুন, বিচার কক্ষে। হ্যাঁ মানে আপনার পাশে পাশে থাকবে, তাহলে তো আর ঘুষ নিতে পারবে না। হ্যাঁ ঠিকই বলেছেন। এই শোন, আজ থেকে তুই আর কিন্তু ওই বাইরে কোনো কাজ করতে পারবি না, এই বিচার কক্ষে আমার সঙ্গে থাকবি। আচ্ছা মহারাজ, কিন্তু আমার ওই বডিগার্ড দিতে হবে। এখানেও বডিগার্ড লাগবে? হ্যাঁ মহারাজ, বডিগার্ড না দিলে আমি পারবো না। বেশ তাই হবে, বডিগার্ড দেওয়া হবে, মনে থাকে যেন। চলুন মন্ত্রী মশাই। মহারাজ চাকরি যখন সরকারি নিয়েছি, আই কাটা আমার আছে, টাকা আমার ইনকাম করতেই হবে। চলা সে রাজপ্রাসাদেই হোক আর ওই জঙ্গলের মধ্যে হোক, যেভাবে হোক। যাক এখন তো যাই, রাজসভায় কালকে এসে হাজির হব।
ভুল হয়েছে, আপনি আমাদের ক্ষমা করে দিন। ক্ষমা? তোমরা যে অন্যায় করেছো তোমাদের কোনো ক্ষমা হবে না, তোমাদের সাজা পেতেই হবে। তোমাদের তোমাদের 6 বছরের সাজা দেওয়া হলো এই অন্যায়ের জন্য। মহারাজ 6 বছর? ঠিক আছে, তোমরা যে কান্নাকাটি করছো সেই জন্য তোমাকে ওই 3 বছর কমিয়ে দিলাম, 3 বছরের সাজা দেওয়া হলো। হ্যাঁ, যাও, তুমি এখান থেকে চলে যাও। বেশ মহারাজ, আমাকে 3 বছরের সাজা দিয়ে আমাকে অনেকটা উপকার করেছেন। আচ্ছা, লোকটা ওই মহারাজের কানে কানে কি যেন বললো, আর মহারাজ 3 বছর ওর মেয়াদ কমিয়ে দিল। তাহলে ওই লোকটার কথা শুনে মহারাজ যে ওই লোকটাকেই ধরতে হবে। ও ভাই, ভাই, এই, আমি কোথাও যেতে পারবো না, আমি এখানে আছি, চুপচাপ থাকো। মহারাজ শোনো, তোমার বিচার কালকে হবে, কালকে আসবে, তোমার বিচার কালকে হবে। এখন সবাই এখানে শেষ। এ ভাই, শোনো শোনো শোনো, বলো। বলছিলাম, আচ্ছা ওই মহারাজের কানে কানে তুমি কি বললে? আমি কিছু বলিনি, শুধু একটু মুখ নাড়িয়েছে, যা বলার মহারাজই বলেছে। কিন্তু যে 3 বছর মেয়াদ কমে গেল, ভাই আমার মনে হচ্ছে তোমার কথা মহারাজ শোনে। আরে শুনবে না, মহারাজের কোনো বুদ্ধি নেই তো, আমি যা বলি সেইটাই শোনে, আমার কথায় কথা মতো কাজ করে, কিচ্ছু নেই ওনার মাথায়, একদম পাগল। তাই বুঝি ভাই, আমার 1 বছরের মানে জেল বলেছে, আমার এটা একটু মেয়াদ করে দাও, মানে যে কোনোভাবে রেহাই করে দাও। বেশ, টাকা দাও তাহলে। কত টাকা? 1 লাখ টাকা দাও, তোমার সমস্ত কিছু মুকুব করে দেবো। 1 লাখ টাকায়? হ্যাঁ, বেশ, তাই দেওয়া হবে। এই নাও ভাই, আমি তোমাকে 1 লাখ টাকা দিলাম, তুমি আমার এই সাজা টাজা কমিয়ে দিও। হ্যাঁ ঠিক আছে, যাও, তুমি যাও। মহারাজ কাকে চাকরি দিয়েছেন এখনো সে থেমে নেই, সে বাড়ি হাঁকিয়ে চলেছে। কারণ কি? ও তো এখানেই থাকে, এখান থেকে তো কোনো ঘুষ নিতে পারছে না। এই, ওই তো বদমাইশ রয়েছে, এদিকে আয়, এদিকে আয়। এই, তুই এখানে থেকে কি ইনকাম করছিস? মহারাজ বলি না, আমি সরকারি চাকরি করছি, যদি বুদ্ধি থাকে তাহলে কেউ ঘরে জামাই থাকে নাকি? মানে মানে আপনি আমাকে যে আই কার্ড দিয়েছেন, আমি একজন সরকারি লোক, আমার এখন কত মূল্য জানেন? হ্যাঁ, ওই যে আপনি যখন বিচার করেন, তখন আপনার কানের কাছে শুধু আমি একটু মুখটা নাড়াই, আমি তো কিচ্ছু বলি না, যা বলার আপনিই বলেন। আর ওই যে বাইরের যে লোকজন থাকে আসামি পক্ষের, ওরা দেখে আমি যেন তোমাকে আপনাকে কি শিখিয়ে দিচ্ছি, সেই অনুসারে আপনি কথা বলছেন। এই জন্য সবার শেষে ওরা আমাকে ডেকে মোটামুটি 50,000, 1 লাখ অনেক টাকা দিয়ে। ওরে বদমাইশ, ওরে বদমাইশ, তোকে চাকরি দিয়ে আমি কি ভুল করেছি? হ্যাঁ, এই বেরো, বেরো বলছি, বেরো। ওরে বাপ রে বাপ, একেবারে আমার দেশটাকে শেষ করে ফেলে দেবে, যেখানে যাচ্ছে সেখান থেকে ঘুষ খাচ্ছে। না না না, ওই হারামজাদার কাছ থেকে ওই আই কার্ডটা কেড়ে আনতে হবে। চলুন তো, চলুন মন্ত্রী মশাই। হ্যাঁ চলুন। মহারাজ আমি সার্টিফিকেট পেয়েছি, ওই মানে পিছনের দিক দিয়ে ইনকাম করার। সরকারি মানে কার্ড যখন আমার আছে, ইনকাম করতে আমার কোনো অসুবিধে নেই। এখন আমি যেখানে যাব সেখান থেকে ইনকাম করব, আপনি আমাকে আর ঠেকিয়ে রাখতে পারবেন না। সরকারি চাকরির এত মূল্য, তাই তো সবাই সরকারি চাকরি খোঁজে। যে মেয়ে দেখতে গেলে বলে সরকারি চাকরি আছে কিনা। শালা সরকারি চাকরি যখন পেয়েছি, বাড়ি করিয়েছি, এইবার বিয়ে করব। যাই।